दादा दिखा घुरो, दादा दिखा घुरो, मुख घुरो। हाँ लो আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়নটা মায়ের কাছে পৌঁছে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার থেকে আর মুখ্যমন্ত্রী করে আসছে, সেই জন্য আমরা তৃণমূল পক্ষ থেকে আমাদের কাছে তার বিনিময়ে যাতে আপনারা ভোট দেন জোড়াপুরে এবং রাস্তাঘাট উন্নয়ন সার্বিক উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানাই। ঠাকুমাকে দেখিয়ে দাও ভোটটা। আমাদের নামের সিরিয়াল থাকবে, একটু ঘুরে এখানে ওই জন্য তো সবাই আসছে। যখনই দিবে যেন আমাদের জোড়াফুলের প্রতীকটা সে ভিভিপ্যাটে আসে, ঠিক আছে? নির্ভর করবে আমি কোন দলের সমর্থক। আমি বিজেপির পোস্টার ঘরে নিয়ে যা বলবো আমি তৃণমূলে ভোট দেবো তাতে আরে আধার কার্ড এত বাপি শিল্পী হয়, মানে ইটা হয়নি বলো ভাষাটা। হ্যাঁ চলো ইটা সামনে রাখো, এই উপর দিকে একটু উপর ছবিটা ই হবে। গোটাটা দিবে উপর, ঠিক আছে? এরকম কোথাও পাইনি। কৃষক বন্ধুর টাকা তোমার পরিবার কত টাকা পায় এইটা হিসাব করে। একশো 47 নম্বর বুথের বুথ ক্যাম্পিং চলছে। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের যে বিজেপি ডোর টু ডোর প্রোগ্রাম, আমার বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমাদের প্রার্থী, সবার প্রিয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে 2 নম্বর গোদাম থেকে ভোট দেওয়ার কাছে মানুষের প্রচুর সাড়া। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। আগামী লোকসভা নির্বাচনে আমাদের 147 নম্বর বুথ থেকে আমরা 250 থেকে 300 ভোট আমরা লিড দিব, এটা আমরা কথা দিচ্ছি। এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হয়, দেবাংশু ভট্টাচার্য লক্ষাধিক ভোটে জিতে আমরা তার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আজকে আমরা শপথও নিচ্ছি। এখন আমরা আমাদের 147 নম্বর বুথে দক্ষিণপাড়ায় আছি, মনসা মন্দিরের কাছাকাছি আছি। মানুষের ঝড় ক্যাম্পিংয়েই আমার 100 থেকে 150 লোক বেরিয়েছে এবং আগামী কালকেও আমাদের ক্যাম্পিং আছে, যেটা আছে কালী মন্দির ওই পাশ আমরা আবার ক্যাম্পিং করব। এবং 25শে মে আমাদের লোকসভা নির্বাচন। সবাই কাছে অনুরোধ করছি সকাল সকাল জড়াফুল কিনে ভোটটা দিবে। তোমার নাম? আমার নাম সুশান্ত ভৌমিক, ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। 21শে মে আর ভোটতে মাত্র 4 দিন বাকি আছে। এই 4 দিনের মানুষের যে স্বতঃস্ফূর্ত, আমরা মাসঞ্চক পূর্ব বুথে ক্যাম্পিংয়ে বেরিয়েছি। এই বুথের প্রত্যেকটা কর্মী যেভাবে স্বতঃস্ফূর্ত হিসাবে আজকে আমাদের এই ক্যাম্পিংয়ে বেরিয়েছে, মানুষের কাছে আমরা ভোট চাইতে গিয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে রেখে সামনে রেখে ভোট দিবে, তার জন্য সবাই প্রস্তুত আছে। এবং তাদের যে মুখের ভাষা বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য জিতবে এখানে, কিন্তু বাস্তবে আমরা দেখছি কি বিজেপি মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট পাবে না, তারা বাচ্চার মতো সন্ত্রাস সৃষ্টি করে ভোটটা নিতে চাইছে। গতকাল নুনাকুড়ি বুথে পুরসাতে বাইরে থেকে লোক এনে বিজেপি যে তাণ্ডব করেছে তৃণমূলের উপরে, তৃণমূলের 6 জন এখনও হসপিটালে ভর্তি, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। বিজেপি ভেবেছে এইভাবে সন্ত্রাস করে বাচ্চার মতো ভোট আদায় করবে। ময়নাটু অঞ্চল কোনোভাবেই বিজেপিকে আমরা পঞ্চায়েত নির্বাচনে সদস্যূন্য করেছি
এবং এবারেও ওদেরকে আমরা একটিও ভোট দেব না এবং কোনো বুথে ওরা লিড করতে পারবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি তাই সন্ত্রাস সৃষ্টি করেছে এবং আমরা উন্নয়নের বিনিময়ে মানুষের কাছে গিয়েছি, আমরা কাজ করেছি, রাস্তাঘাট করেছি, পানীয় জলের সমস্যা দূর করেছি এবং মানুষকে প্রত্যেকটা পরিবারের মায়েদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছি। তার বিনিময়ে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করার জন্য আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে 25 মে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমরা আশা করছি। আমি দিলীপ কুমার দোলই, SC/ST সেল ময়না ব্লক তৃণমূল কংগ্রেস। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।